একই ধরনের জিনিস দিয়ে আজকে 4 রকমের খাবার তৈরি করে ফেললাম, তাও আবার আলু দিয়ে। আমি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আলু পকোড়া, আলু চিপস বানিয়ে ফেললাম। এদিকে আমি আলু নিয়ে নিয়েছি, তারপরে আলুগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে আলুগুলোকে পিস পিস করে এক এক ধরনের পাপড়া, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিব। আমার হাতে দেখতেছেন না কাঠি দিয়ে চিপস গুলো বানানো, এগুলো অনেক কষ্ট করে তারপরে বানাইছি। এদিকে কুচি কুচি করে এই যে আলুগুলো রেডি করে নিয়েছি, এখন আলুগুলো মেখে নিব পাপড়ার জন্য। এদিকে আমি পেঁয়াজ, তারপরে ধনিয়া, হলুদের গুঁড়া, আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এগুলো দিয়ে আমি আলু পকোড়া বানিয়ে নিব। আর চিপস বানানোর জন্য তো এদিকে আমি সবগুলো সাইজ করে নিয়েছি। প্রথমে আমি কাটি দেওয়া যে চিপসটা বানানো ওই চিপসটা ভেজে নিব। তারপরে এক এক করে সবগুলো আমি তোর মতো করে ভেজে নিব। আর এদিকে তো আমি চিপসগুলো যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ওগুলাতে তো হলুদ মাখাতে ভুলে গেছি। তারপরে এই যে আমি এদিকে ফ্রাই আর চিপসগুলোতে হলুদ মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আর চিপসগুলো আর পাপড়াগুলো ভেজে নিব এক এক করে। এইটা দেখুন এদিকে ওই কি বলতেছে, আমাকে নিয়ে একটু হাসাহাসি করতেছে, একটা কথা জিজ্ঞাসা করতেছে আর হাসতেছি দুজনে। কথাগুলো শুনলে আপনারাও না হেসে থাকতে পারবেন না। মা আমার ভাতা লাগবে না, মা আমার ভাতা লাগবে না, মা আমার ভাতা লাগবে না, ভাতা লাগবে না, দুদিন পরে দিতেছে আমার ভাত আর লাগবে না। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমরা দুজনে এরকমই দুষ্টুমি করে থাকি। এদিকে তো ওই ফ্রেঞ্চ ফ্রাই বাজতে দিয়েছে, আমাকে বলছে আপনি ভাইজেন না আমি বাজি। এদিকে ওই বাজতে গিয়ে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ওই খেয়ে নিতেছে। পরে বললাম তুই আর ফ্রেঞ্চ ফ্রাই খাইস না, তাহলে তো শেষ হয়ে যাবে, এখন তোর খিদা লাগবে তুই কলা খেয়ে নি। তারপরে এই যে কলা খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। এখন হয়তো ছোট মানুষ পাপড়াগুলো তেলের ভিতরে ভাজতে পারবে না। তারপরে এই যে আমি চলে আসছি আবার পাপড়াগুলো ভাজার জন্য। এদিকে আমি পাপড়াগুলো ভাজতেছি, হয়তো আবারও শুরু করে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। মানুষ তো তাই বুঝে না। তারপরে ওকে এক পিস দিলাম। এই যে পাপড়াগুলো দেখতেছেন না, এই পাপড়াগুলো কিন্তু একদম বোড়া সিস্টেম ভাবে আপনারা তেলের মধ্যে দিয়ে দিলেই তারপরে পাপড়াগুলো ভাজা হয়ে যাবে। তারপরে আমি এক এক করে সবগুলো পাপড়া কড়াইয়ের ভিতরে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার পাপড়াগুলো কত সুন্দর হয়েছে, সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। এখন সবাইকে দিয়ে তারপরে দুজনে চলে আসছি ফ্রেঞ্চ ফ্রাই গুলো খাওয়ার জন্য। এদিকে তো ওই যে কাঠি দিয়ে যে চিপসটা বানাইছি এটা ওই খাবে, কাউকে দিবে না, আর আপনাদের খাওয়াবে। আসলে আপনারা তো খেতেই পারবেন না, তাই জন্য আপনাদেরকে দিতেছে, বাট আমি খেতে পারবো তাই জন্য আমাকে আর দিচ্ছে না। তারপরে বললাম এই যে আমি কষ্ট করে বানাইছি আর তুই একা একা খাচ্ছিস। তারপরে একটু দিল কোনো রকম না দেওয়ার মতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।